নমস্কার বন্ধুরা, পম্পার পাঁচমিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমার ছাদে যে কুল গাছ আছে, দুটো কুল গাছ আছে আপাতত। তো দুটো কুল গাছই আমি লাগিয়েছিলাম, একটা নতুন লাগিয়েছি, আর এটা তো ধরো না 7 বছর 8 বছর আগের কুল গাছ। তো কুল গাছটায় প্রচুর ফুল এসছে। এই সময় কি করব, কিছু ঘরোয়া জিনিস দিয়েই গাছটাকে ট্রিটমেন্ট করব, এবং আমি বিনা খরচায় কিভাবে করা যায় সেভাবেই চেষ্টা করি। তো দেখো ভিডিওটা, কিভাবে আমি গাছগুলো পরিচর্যা করি। আর এই সময় কি হয়, এই কুল গাছের তো হ্যান্ড পলিনেশন করা যায় না, এমনভাবে কিছু কাজ করতে হবে যার পলিনেশনটা মানে এসে কীটপতঙ্গরা করে। তার জন্য কি করব সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা। দেখো বন্ধুরা, এই সময় কিছু জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই সময় কোনো রকমের ফাঙ্গিসাইড, পেস্টিসাইড দেওয়া যাবে না, কারণ এই সময় যদি তুমি পোকা মারা কোনো জিনিস দাও তাহলে কে তোমার এসে পলিনেশন করবে বলো? কুলের পলিনেশন, কুলের ছোট ছোট ফুল, আমের ছোট ছোট মুকুল, এইসব পলিনেশন করানোর জন্য তোমাকে কীটপতঙ্গকে আনতেই হবে। তো এই সময় দেখবে প্রচুর মৌমাছিরাও আসে কুলের ফুল টুল খেতে, বিভিন্ন ধরনের কীটপতঙ্গরা আসে, এদেরকে তোমার আদর করে আনতে হবে। তার জন্যই এইভাবে করতে হবে। তো সুতরাং তোমরা এটা মাথায় রেখো। আর এই সময় একদম ডাল টাল কাটতেই যাবে না। ডাল যেই ডালটায় কাটবে সেই ডালটায় অসুবিধা হলেও হতে পারে। তো এই সময় একদম কিছু করা। আমি যেটা খুব করে রাখি, এই আগাছাগুলো পরিষ্কার করে নিয়ে, প্রথমে গাছের কিন্তু আগাছা থাকলে পরে খাদ্য খাবার খেয়ে নেয় আমরা জানি, যার জন্য আগাছাগুলো সবসময় পরিষ্কার করেই যা করার করতে হয়। তো দেখো, এরকম আগাছাগুলো পরিষ্কার করার পরে আমি মাটিটাকে বারবার খুঁড়ে নিই। গাছের গোড়াতে ধরো না, আমি এতে বেশি দিলেও কোনো ক্ষতি নেই। আমি মাঝে মধ্যে যখনই সময় পাই, ধরো না 2 মাস 3 মাস 5 মাস 6 মাস এরকম কোনো ব্যাপার নেই, আমি একদম ক্যালেন্ডার মাফিক কিছুই করতে পারি না। এভাবে মাটিটাকে খুঁড়ে নিয়ে ভালোভাবে তোমরা সাইড করে এরকম রেখে দেবে। আর দেখো মাটিটা আমার কত ঝুরঝুরে দেখতে পাচ্ছ তো, এতে কিন্তু গোবর সার আর মাটি কিচ্ছু নেই। এরপরে কি করবে, সাইড দিয়ে এরকমভাবে সব সময়, আমি এটা খুবই উপকার পেয়েছি বলে বলছি, তোমরা এরকম করবে, করে দেখো ভীষণ উপকার পাবে। তো এইভাবেই পেঁয়াজের খোলাগুলোকে এরকমভাবে সাইড দিয়ে দিয়ে ভালো করে দিয়ে সেরে, এটা তুমি কি করবে বলো তো, মাটিগুলোকে ভালো করে চাপা দিয়ে রেখে দেবে। দেখবে এটা যতবার তুমি গাছের গোড়ায় জল দিচ্ছ না, ততবারই তোমার কি হচ্ছে, পেঁয়াজের এটা পাচ্ছে। যদিও এটা ফুল আসাতে বেশি কাজ করে। তো এখন আমার ফুল এসে গেছে, এখন এটা আমি অনেক আগে থেকেই বারবার করে এগুলো দিচ্ছিলাম বলেই ফুলগুলো এসছে। তবুও তোমাদের সাথে এটা শেয়ার করলাম, কারণ কেন বলো তো, এটা তো প্রচণ্ড উপকারী, তোমার মানে একদম পটাশের কাজ করে, গাছগুলোর পাতাগুলো বেশ সুন্দর মজবুত করে, ফুলগুলোও চট করে ঝরে পড়বে না। যা ফুলগুলো এখন আমার ফুলগুলো যাতে ভালো করে ফুলগুলো যাতে ঝরে না পড়ে, সেই জন্যই কিন্তু আমার এই মুহূর্তে পেঁয়াজের খোসাটা দেওয়ার। এবারে পেঁয়াজের খোসাগুলোকে আমি ভালো করে মাটি দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। কেন বলো তো, এগুলোকে আমি ওপেন খুব একটা রাখি না। ওপেন রাখলে খুব একটা অসুবিধা হয় না, আমি রেখেও দেখেছি, মালচিংয়ের জন্য ভীষণ ভালো কাজ করে। এখন তো আস্তে আস্তে মানে গরমটা অনেক বেশি বলে মালচিংটাও লাগছে, তার জন্য অনেক সময় আমি করে রাখি খুব গরমে। যাই হোক, আমি মাটিটা এখন চাপা দিয়েই দিলাম। এবার দেখো, এটা হচ্ছে আমার সেই সবজির খোসা পচা তরল সারটাকে আমি মাঝে মধ্যেই গাছের গোড়ায় দিই, দিন 15 বাদে বাদে একবার। তো এবার কি করব, দেখো 1 ভাগ জল নিয়েছি, এতে প্রায় আরও 4 ভাগ প্লেন জল নেব। সবজির খোসার পচা জল যতটা নিলাম তার প্রায় 4 ভাগ প্লেন জল নেব। নিয়ে এইগুলোকে মাঝে মাঝে মানে 15 দিন অন্তর আমি কি করি, এগুলো গাছের গোড়ায় দিয়ে দেই। এই তরল সারটা ভীষণ উপকারী, এই যে এরমভাবে গাছের গোড়ায় আমি সবসময় সারটা দিয়ে দিই, ভীষণ ভালো, এইটাও খুব কাজের জিনিস। তো দেখো, আমি এবার একটা স্প্রে করব। এইবার চলে আসছি আসল জায়গাটায়, মেন জায়গাটা, যেগুলো আমাকে ফুলগুলো থেকে ফলে পরিণত করতে খুব উপকার হবে। তো তার জন্য দেখো, আমি এই প্রায় 1 লিটার মতন জল নিয়ে নিচ্ছি। এবারে আমি নিয়ে নেব, দেখো আমার ঘরে যে রাখা ছিল মধু, সেই মধুই নিয়ে আমি এবার এইটার মধ্যে জলের মধ্যে দিয়ে দেবো। মধু খুব উপকার, জানো তো।
মধু কী করে, মধুর আকর্ষণে কীটপতঙ্গরা গাছের কাছাকাছি চলে আসে। তো সুতরাং যত তাড়াতাড়ি গাছের কাছে আসবে তত তাড়াতাড়ি ওরা কি করবে, পলিনেশনটা করিয়ে দেবে। আর পলিনেশন যত বেশি হবে তত বেশি ফল দাঁড়াবে, ফুল থেকে ফল দাঁড়াবে। আর পলিনেশন যত কম হবে তত ফুলগুলো ঝরে যাবে। তার জন্য আমাদের কিন্তু এবার চেষ্টা করতেই হবে যে ফুলগুলো যাতে পলিনেশন করে। সেই জন্য মানে মধু দিয়েই এবার এটাকে আমি সারা গাছটাকে স্প্রে করে ভিজিয়ে দেবো। এটা কিন্তু একদিন না, এটা পরপর ধরো না 3 দিন 4 দিন এটা করতেই হবে। মধুটা দিয়ে দিলাম, এবার বোতলটাকে ভালো করে ঝাঁকিয়ে নেবো। দেখো মধুটা নিচে, মধু যেহেতু ভারী নিচে পড়ে গেছে, জলটা উপরে চলে এসছে। এটাকে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি। ঝাঁকিয়ে নিয়ে এবার এইটাকে গাছে আমরা স্প্রে করব। তো 1 লিটার জলে 2 চামচ মধু দিলাম, কিন্তু 2 চামচ মধু দেওয়াতেই যথেষ্ট। এই কাজটা কিন্তু সকাল ভোরবেলার দিকে করে রাখাই ভালো, কারণ কীটপতঙ্গরা বেশি, মানে মৌমাছিরা কিন্তু দিনের বেলায় বেশি আসে মধু খেতে। তো এটা যত মানে দিনের বেলা করা যায় তত মানে মৌমাছি কীটপতঙ্গরা দিনের বেলায় আসবে বেশি, আর পরাগায়নটা বেশি হবে। খুব ভালো কাজ করে এটা পরাগায়নের জন্য। মধুটা খুব লোভনীয় জিনিস। আমার ছেলেও আমার সাথে হাত লাগাচ্ছে। গাছটা অনেক বড়, তো সারাটা গাছ ঘুরিয়ে ঘুরিয়ে দিতে একটু সময় লাগছিল, তো ও একটু হাত থেকে কেড়ে নিয়ে করে নিল। এইভাবে গাছটাকে পুরোপুরি। তো নমস্কার, ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারাও এইভাবে কুল গাছে ফুল আসলে এই কাজটা করে দেখুন, উপকার পেলেও পেতে পারেন। আর উপকার পেলে জানাবেন কিন্তু।